প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেটা হলো যে আপনাদের ফ্যামিলি সার্টিফিকেটটি আপনারা ডিজিটাল করবেন না অ্যানালগ করবেন। আপনাকে ডিজিটাল করলে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা হলো যে ডিজিটাল ফ্যামিলি সার্টিফিকেটে দুটি জিনিস অবশ্যই থাকে, হয় বারকোড থাকবে অথবা কিউআর কোড থাকবে। আপনি ডিজিটাল ফ্যামিলি সার্টিফিকেটে বর্তমানে বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে অথবা কাউন্সিল অফিস রয়েছে, সেই সবগুলো কাউন্সিল অফিস কিন্তু এখনো আপডেট হয়নি, যার কারণে সবগুলো অফিসে কিন্তু এখনো ডিজিটাল ডকুমেন্ট তৈরি করা হয় না। বাট কিছু কিছু এলাকাতে ডিজিটাল হচ্ছে, আর ম্যাক্সিমাম এলাকাতে হচ্ছে অ্যানালগ তৈরি করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টটি যদি ডিজিটাল হয় তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হলো যে আপনার পরিবারের সদস্য যাদের নাম আপনি এখানে ব্যবহার করবেন তাদের প্রত্যেকের যে আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু অনলাইনে সার্চ করলে যেন দেখা যায়, সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতা থাকতে হবে। এগুলো একটি বিষয়। যদি কোনো কারণে যাদের নাম ব্যবহার করবেন তাদের নাম যদি অনলাইনে না আসে তাহলে কিন্তু আপনি ডকুমেন্টটা ডিজিটাল করতে পারবেন না। তবে আপনাকে সতর্ক রাখতে হবে, অনলাইনে আসতে হবে, সেই সাথে হলো কিউআর কোড এবং বারকোড থাকতে হবে। এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে ডিজিটাল ফ্যামিলি সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পারিবারিক সনদ বলতে যেটি বলেন সেটা তৈরি করার ক্ষেত্রে।